হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে আর আমিও বেশ ভালো রয়েছি। তো তোমাদের সবাইকে জানিয়ে দিই আজকে আমার সিজার জন্মদিন। আর সকাল থেকে ওর মুখটা একটু ভার হয়ে রয়েছে, কেননা আমাদের না মেয়েদের জন্মদিন করতে নেই। তো কেন করতে নেই সেটা তোমাদেরকে পরে বলছি। তো মেয়েদের ভার হয়ে থাকলে মুখ ভালো লাগে কি মাদের, তো সেই জন্য আমি আজকে একটু বাজার যাচ্ছি, কিছু জিনিস কেনাকাটা করব। ওকে বলিনি। তো চলো এখন বাজারের দিকে যাওয়া যাক, আর যা যা কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আবার তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে বাজারে। ব্যাগ আছে? হ্যাঁ পাবেন। কত করে ওটা? এটা বড় আছে তো 120 টাকা। এই দেখুন, এটা নেবে? হ্যাঁ না নেবে? আর ছোট চকলেট এগলেস চকলেট আছে। এটা নিয়ে নি নাকি? এগলেস চকলেট ভালো একদম। ধরো তোমার এটা দুটো করে দিতে হবে তো মিনিমাম বাচ্চাগুলোর হাতে। কজন থাকে আমি জানি, ওর ব্যাচে কজন পড়ে? গোটা 40 নিয়ে 40 টাকা নেবো। তো খান খান একটু শুরু করুন। এই দোকানদারই ভালো, খেয়ে দেখতে বলছে। হ্যাঁ জীবনদা এটা খান। আমি খাবো না, আমি খাচ্ছি। ভালো খান, সুস্থ থাকুন, কম খাবে। চকলেটটা বেশি করে খাও। আর আর্মির লোক ওর দোকানে আমাদের সাহায্য করছে, এটা খুব ভালো লাগছে দেখে। চারটে দেবো মডার্ন। চকলেটের জার হয়ে যাচ্ছে। এখন আমি যাচ্ছি ফুলের দোকানের দিকে। সৃজা না ফুল খুব পছন্দ করে, বিশেষত গোলাপ ফুল আর ডালিয়া ফুল। তো ভাবলাম ওর জন্য একটা ছোট্ট বুকে তৈরি করে নিয়ে যাব। আমাদের না এখানে ফুলের বাজারে একজনের সঙ্গে চেনা পরিচিত আছে, উনি আমার বড় ননদের বাড়ির লোক, বাড়ি মানে গ্রামের লোক। তো ওনার কাছেই যাব। তো চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ওনার দোকানে গিয়ে। এই দেখো বন্ধুরা, যেখানে আসবো বলেছিলাম দোকানটার নাম হচ্ছে তারামা নার্সারি। এখানে প্রচুর রকমের ফুল রয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না ফুল দিয়ে, কথাতেই আছে ফুলের মতো সুন্দর। সত্যি ফুল দেখলেই না মনে হয় দেখেই যায়, মানে মুখ ফেরাতে ইচ্ছা করে না। আর আমার ফুলের মতো মেয়ের জন্য ফুল তো নিয়ে যেতেই হবে। তো জানো তো বন্ধুরা, আমাদের না জন্মদিন মানে মেয়েদের জন্মদিন তো করতেই নেই, এমনকি পুজো দেওয়া বা কোনো রকম পায়েস করে দেওয়া কিছুই করতে নেই। একবার জানো তো করেছিলাম, মানে ভেবেছিলাম যে একটু বড় করেই করব, কেকটাও কিনে আনা হয়েছিল। তো সেই রাত থেকেই না মেয়েটার প্রচুর জ্বর এসে গেছিলো। তো সেই ভয়েতে আমরা আর সেই দিন তো কিছু করিই না, মানে কোনো কিছুই আর করা হয় না। যে আমার মনে হয় থাক, কিছু করতে হবে না, ওকে একটু অল্প স্বল্প জিনিস দিলেই ও খুশি হয়ে যায়। যেটা বলে এসেছে করতে নেই, সেটা আমার মনে হয় গায়ের জোর দেখিয়ে না করাটাই ভালো। এবার তোমরা এটাকে অন্ধবিশ্বাস বলতে পারো বা যা খুশি, আমি বা আমরা কেউই আর এগুলো করি না। শুধু যে মেয়ে বলে করা হয় না তা নয়, ছেলেদেরও কিন্তু জন্মদিন পালন করা হয় না। তবে সেই মাসেতে মানে জন্মদিনটা পেরিয়ে গেলে কোনো একটা দিন দেখে পায়েস করে দেওয়া হয়। আর আমার মেয়েও বুঝে গেছে, তাই ওরও সেরকম আর কোনো রাগ টাগ হয় না। একটু মনটা খারাপ করে যেহেতু সবার জন্মদিনে খেয়ে আসে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের ফুলের তোড়া কিন্তু একদম রেডি। আর এই যে পার্থ ভাই, এ কিন্তু খুব সুন্দর হাতের কাজ জানে, মানে ফুলের এত সুন্দর কাজ করে দিল। যাই হোক, আমার নেওয়া হয়ে গেল। এরপর ভাবছি একটু জামার দোকানে যাব, ও একটা ড্রেস পেলে ও খুব খুশি। তোমার পছন্দ হয়েছে তো? সব কিছু নিয়ে আমি এখন চললাম কাজল ড্রেসেসে। আর তোমরা সবাই জানো আমি এখান থেকেই বেশিরভাগ ড্রেস কিনি, মানে আমার এখানে জিনিস খুব পছন্দ হয়। আর আমি শিওর এখান থেকে ড্রেসটা কিনে নিয়ে গেলে সৃজার কিন্তু অপছন্দ হবে না। এত কালেকশন দেখলে না মাথা খারাপ হয়ে যায়, কোনটা নেবো আর কোনটা নেবো না কিছুই বুঝতে পারি না। আর তারপর সৃজা যদি সামনে থাকতো তাহলে ও পছন্দ করে নিত। এবার পছন্দ করে নিয়ে যাওয়াটাও যেন একটা মুশকিল ব্যাপার। আমার ওইটা বেশি ভালো লাগছে, এর থেকেও আমার এইটা বেশি ভালো লাগছে। ওটা আমাকে কিনে দাও। কবে? এগুলো দেরি হবে, আমাদের এই আসছে না, এই রোজা পড়ে গেলে এই চলে আসছে, তখন ভালো করে দুটো পছন্দ করে কুর্তি নিলাম। তারপর বিল পে করার সময় চারিধারটা যখন তাকিয়ে তাকিয়ে দেখছিলাম না,
250 টাকায় সেল দিচ্ছে। তো নেওয়ার ইচ্ছা খুবই হচ্ছিল, কিন্তু জানোই তো তোমাদের দাদা কিছুতেই আর নিতে দিল না। আমার খুব ইচ্ছা হচ্ছিল আর একটা চুড়িদার কেনার। বাজার হয়ে গেল। দাঁড়াও, হুড় হুড় করে এগিয়ে যাচ্ছে। এই দেখো আমাদের শেরুর মতো একজন চলে এসেছে আমার কাছে। তো ওকে একটু বিস্কুট খাইয়ে নিলাম আর আমি একটু চা খেয়ে চাঙ্গা হয়ে নিলাম। তোমাদের দাদা কিন্তু আমাকে অনেকবার চায়ের সাথে বিস্কুট কেক খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি তো জানি ওসব খাবো না। আমার তো অন্য কিছু খাওয়ার ধান্দা ছিল, মানে একটু মোমো খেতে ইচ্ছা করছিল। চলো বাড়ি আবার কি সন্ধ্যা হয়ে গেছে, চলো। সন্ধেই হোক আর যাই হোক, বাড়ি ফেরার আগে মোমো খাওয়া চাই। আজ আর তোমাদের দাদা মোমো খায়নি। আমাকে একটা হাফ করে দেবে, হ্যাঁ দেখ ওই 6টা তো নাকি ওটা সিজার জন্য না নিয়ে গেলে মেরে দেবে আমাকে। গরম খোলেটা আছে না, খোলেটা। বন্ধুরা মোটামুটি কাজ শেষ, সিজার জন্য জিনিসপত্র কেনা হয়ে গেছে, মোমো কিনে নিলাম, এরপর বাড়ির দিকে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার সিজাকেই জন্মদিনে অনেক আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হয়ে ওঠে। চলো এখন টাটা।